নমস্কার। অনেকে হয়তো কোনো শুনে ফেলেছেন যে আইপিএল বেঙ্গালুরু জিতেছে 18 বছর, 18তম আইপিএল, এবং বিরাট কোহলি 18 বছরই বেঙ্গালুরু খেলেই প্রথম জিতল। ঠিক আছে, এবার আজকে ওদের বিজয় উৎসব ছিল, সেখানে একটা খুব খারাপ ঘটনা ঘটে যায়। স্ট্যাম্পেড হয় হুড়োহুড়িতে, প্রায় 11 জন মারা গেছে এখনও পর্যন্ত, আর অনেক 50 জনের মতো হয়তো অসুস্থ হয়েছে। এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে একটা জিনিস দেখিয়ে দিচ্ছে, সেটা হলো পাবলিক, জেনারেল পাবলিক ভিড়তন্ত্র, ওরা ভিড় বাড়ানোর জন্য আছে। ভেতরে কিন্তু অনুষ্ঠান চলছে, বাইরে কিন্তু মারা যাচ্ছে একের পর এক, অনুষ্ঠান কিন্তু বন্ধ হয়নি। কিন্তু এই যে পাবলিক, জেনারেল পাবলিক, আম আদমি যাকে বলে, এদের জন্যেই কিন্তু খেলোয়াড়দের রমরমা বলুন, পলিটিশিয়ানদের রমরমা বলুন, এদেরকে যা সংখ্যা হিসাবে ইউজ করা হয়। এই যে আজকে বিরাট কোহলি বলুন, এই ক্রিকেটারদের এত পয়সা, যারা ব্রডকাস্টার, সব টিভি যারা অ্যাডভার্টাইজ দেয়, কোম্পানি, সব এত পয়সার যে এত এটার উৎস কিন্তু জনগণ। আবার দেখুন ভেতরে পলিটিশিয়ানরা ছিল, মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, তাদেরও যে ক্ষমতার উৎস কিন্তু জনগণ। মানে জনগণের একটা শাঁখের করাতের অবস্থা। মানে জনগণ কিচ্ছু পায় না, জনগণ শুধু সংখ্যা বাড়িয়ে ওদের নাম করে দিচ্ছে, ওদের পয়সা করে দিচ্ছে, ওদের ক্ষমতা এনে দিচ্ছে, কিন্তু নিজেরা ব্রাত্য হয়ে থেকে যাচ্ছে। হ্যাঁ, এটা অদ্ভুত একটা ব্যাপার। জনগণ এর ভেতরে নিশ্চয়ই খবর গেছে, সঙ্গে সঙ্গে অনুষ্ঠান, জনগণকে যদি এতটা গুরুত্ব দিত, সে গভর্নমেন্ট বলুন বা এই যারা খেলা এসব করেছে, তারা কিন্তু অনুষ্ঠান সঙ্গে সঙ্গে বন্ধ করা উচিত ছিল। মানবিকতা যদি থাকতো, আমার মনে হয় এদের কাছে মানবিকতাও আজকে মৃত। ওদের কাছে উৎসব 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 কেন? ওদের তো কোনো কিছুতেই যায় আসে না। খেলোয়াড়রাও কোটি কোটি টাকার মালিক, পলিটিশিয়ানরাও কোটি কোটি টাকার মালিক। ওরা ক্ষমতা পেয়ে গেছে, ভাবছে এটা চিরকাল থাকবে। খেলোয়াড়রাও ভাবছে নাম, যশ, অর্থ, কিন্তু যাদের জন্য তাদেরকেই কোনো গুরুত্ব দেওয়া হয় না। হ্যাঁ, এদের জনগণের বোঝা উচিত, এদের নিয়ে এত নাচানাচি করার কোনো দরকার নেই। যে যার নিজের জীবনের উপর বেশি জোর দেওয়া উচিত, কী করে নিজের জীবনে দাঁড়াবে, ভালো মানুষ হবে। এদের নিয়ে নাচানাচি করার কোনো যুক্তি নেই, না পলিটিশিয়ানদের নিয়ে, না খেলোয়াড়দের নিয়ে, সেলিব্রিটি নিয়ে, কোনো লাভ নেই। সেটা কিন্তু আজকে চোখে আঙুল দিয়ে কিন্তু এই ঘটনা দেখিয়ে দিয়েছে। এর থেকে কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত। নমস্কার।